হরিতকি ফলন যথাসম্ভব গোত্র নাম্নে ব্রাহ্মণায় অহং দদামি। আমিও তো ভালোবেসে বিয়ে করেছিলাম, 3 বছরের মতন হলো। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটিয়েছে, বা হয়তো ও ভেবেছিল আমি আর্মি থেকে রিটায়ার্ড, প্রচুর টাকা পয়সা একটা পাবে টাবে, সেইটা মাঝে আমরা ঘুরেছি অনেক জায়গায়, যেমন মথুরা, বৃন্দাবন, দীঘা টিঘা ঘুরে আমি একটা প্রচুর ঋণদেনায় জড়িয়ে গেছি। তো ওই জন্য হয়তো দেখলো না এখানে সুবিধা হবে না, সে তার নিজের রাস্তা বেছে নিয়েছে। তো নিজের রাস্তা যখন বেছে নিয়েছে, ভাবলাম এরকম তো বারবার ওরকম করা যায় না, তাই জীবন থেকে দূর করে দিলাম। হ্যাঁ, সেই জন্যই কি এটা? সেই জন্যই এটা। আর কোথায় গেছে? কিচ্ছু যাই না, হয়তো কেউ আছে, না থাকলে হয়তো অতটা সাহস পায় না। মানে আপনার সঙ্গে দেখা হয়েছে বা ফেসবুকে বা কোন রকম ভাবে যোগাযোগ? হ্যাঁ, ফেসবুক টিভি মাঝে মাঝে দেখি, কিন্তু ও যখনই জানতে পারে যে আমি ওটা, আমাকে ব্লক করে নেয়। আর ফেসবুকে দেখে কি মনে হলো? যা দেখছি, কোথায় হেয়ার স্টাইল আলাদা, হ্যান ত্যান, সে বলতে পারবো না, পুরো মিডিয়া না এখানে। ওর যেহেতু ও একটা মহিলা, তো ওর ক্যারেক্টার নিয়ে অতটাই বলতে পারবো না। ঠিক শেষ খাওয়া তোকে দিচ্ছি, তুই অনেক কিছু পছন্দ করিস, যে পছন্দ আমি করি না, বিরিয়ানি, সেই বিরিয়ানি তোর জন্য আমি খাওয়া পছন্দ করেছিলাম। নোংরা মহিলা। আজকে আমি তো আমার গ্রামে, আমাদের 20 নম্বর গ্রামে দেখলাম যে জ্যান্ত মানুষের শ্রাদ্ধ দিল। এর আগে মোবাইলে দেখেছি, এর আগে অনেক যেসব মানে জ্যান্ত মানুষ, তার কারোর কেউ নেই, তিনি শ্রাদ্ধ বেঁচে থাকতে থাকতে করে যায়। কিন্তু আজকে যে একজনের বউ শ্রাদ্ধ একজন স্বামী করছে, এটা আমি আজকে প্রথম দেখি। বেঁচে থাকা অবস্থায়? হ্যাঁ, বেঁচে থাকা অবস্থায় এই শ্রাদ্ধটা করলো। আগের মূল কারণটা কেন, কি হতে পারে? মূল কারণটা, উনি বিয়ে করেছিলেন ভালোবেসে সংসার করার জন্য, কিন্তু উনি হচ্ছে কোনো বাইরে হয়তো কারোর সাথে যোগাযোগ থাকতে পারে, সেই কারণে উনি বেরিয়ে গেছে। সেই রাগে আমার কাকা আজকে শ্রাদ্ধ করলো। প্রথম বাস্তব দেখলাম আমাদের উত্তর মোহাম্মদপুর গ্রামে নরেন তার স্ত্রীর শ্রাদ্ধটা করছে। কেন করলেন? এইটা করছে এখান থেকে 3 বছর আগেও ভালোবেসে ওকে বিয়ে করেছিল, কি কারণে কারণবশত বউ ওকে ছেড়ে চলে যায়। আবার মাঝখানে শুনলাম কেস ফেস করে গেছে, এখনো কেস চলছে। এটাই এই ধরনের ঘটনা তো বাড়ছে এবার, কেন বাড়ছে? এটা একদিক দিয়ে আমরা যদি সুস্থ সমাজে দেখি, এগুলো কিন্তু খুব খারাপ জিনিস। কারণ যেহেতু পরকীয়া হচ্ছে, পরকীয়া যদি না হয় এই সুযোগগুলো পায় না। মানে 2 দিন অন্তর একজনকে ভালো, নিজের যে স্ত্রী, আমরা যদি এখন মিডিয়া দেখি, প্রত্যেকদিন এই নিউজগুলো আমরা দেখি, সেটা বাস্তব। আমরা এতদিন আমরা খবরে দেখেছি, আমাদের গ্রামে প্রথম আমরা দেখলাম আজকে। আচ্ছা, এই হতে পারে, আমার জানা নেই, তবু হয়তো হতে পারে। কিন্তু এগুলো পরকীয়ার জন্যই আর মোবাইলে এই এখন এর জন্যই এইগুলো বেশিটা হচ্ছে।